চুল কাটা 50 টাকা, দাড়ি কাটা 40 টাকা, একসাথে 2 টাকা লে মালিশ ফ্রি। কিরে এটা নিপু ভাই না? নিপু ভাই না দুবাই বউ ব্যবসা করে, এই কি করে? যাই হোক আমার চুলটি বড় বড় হয়েছে, চুলটি কাটায় লই। এই নিপু ভাই, কি হয়েছে ভাই, চুল কাটাইবেন? এদিকে এদিকে খারান আইতাছি। তুই সাইডটা তেরত করে কাটটা মাঝখানে কটা রাখতে দিবা। শুরু করো। কি ব্যাপার নিপু ভাই, তুমি তো দুবাই গয়া বউ ব্যবসা করতা, তাহলে তোমার এই অবস্থা কে? আগের কাজে ফিরাইলা কে? আর কোয়েন না ভাই, মাইয়া মানুষ ভালো না, মাইয়া মানুষ অভিনয়ের জন্য সেরা রে। ঠিকই কইছেন ভাই, মাইয়া মানুষ অভিনয় লেগে সেরা। আমার গার্লফ্রেন্ড আমার একদিন ললিপপ আনতে গেছিল, তারপর যা ঘটলো। হ্যালো, তুমি কই? এই তো বাবু আমাদের সরষা খেতে বসে আছি। এখনই আমার লাগি একটা ললিপপ লই আসবা। ললিপপ লাগবে তোমার? ও আচ্ছা ঠিক আছে। বিড়ি খাওয়ার একটা টিয়া নাই পকেটে, গার্লফ্রেন্ড ললিপপ নিতে কইছে। কি যে করি না, ললিপপ টলিপপ নিতে পারবো না। কি তুমি ললিপপ আনছো আমার লাগি? না বাবু, 120টা দোকান করলাম, তোমার লাগে আমি একটা ললিপপ পাইলাম না। তুমি চিন্তা করো না, তোমার লাগে আমি কালকে 5টা ললিপপ পাইনা দিব। তুমি খাও তোমার কাহিনী লইয়া। সকাল দিকে ললিপপ না খাইতে খাইতে আমার বুক কষা হয়ে গেছে গা। তুমি খাও তোমার ললিপপ লই, আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। যাইও না যাইও না সকিনা, ও সকিনা যাইও না আমারে ছাইরা সকিনা। এরপর থেকে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেল। ভাই আপনার কথা তো এতক্ষণ শুনলাম, এবার আমার কথা শুনেন। আমি আসলাম বাংলাদেশের টপ টিকটকার। বাংলাদেশের যত লেয়ার ফেয়ারের কন্টেন্ট আসলো সব আমি বানাইতাম। এক সময় লেয়ার ফেয়ারের কন্টেন্ট বানাইতে বানাইতে আমি হয়ে গেলাম লেয়ার ফেয়ারের কিং। এক সময় মানুষ আমার ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গালাগালি শুরু করে। কিরে এটা নিপু ভাইয়ের ভিডিও না? হারামজাদারা দেখলেই মনে হয় জানি এরা পিডাই। হারামজাদা এমন ভিডিও বানায় যে যা টয়লেটে দেখার যোগ্য নয়। এরপরে রাগে দুঃখে আমি চলে যাই দুবাই। দুবাই যাওয়ার পর যা ঘটলো আমার সাথে। আরে ভাই আপনি নিপু ভাই না? ইয়েস, আমি নিপু অরূপ নাপিত। ভাই আপনার ভিডিও সেই বিগ ফ্যান ভাই। মোটু। এরপর থেকে মোটুর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে মোটুকে দিয়ে আমি টিকটক থেকে শুরু করে গাবি ব্যবসার মতো জঘন্য কাজ শুরু করি। তারপর যত ধরনের জঘন্য অরুচিকর ভিডিও আছে সেগুলো বানাতে শুরু করলাম। এরপরে মানুষ কমেন্ট বক্সে এসে বাবা মাকে নিয়ে গালাগালি করে। তখন আমি বুঝতে পারলাম আমি যত ভালো কাজ করি না কেন মানুষ আমাকে ভালো হতে দিবে না। এরপর বউ ব্যবসা চলে যাওয়ার পর আমার শুরু হলো নাপিতের ব্যবসা।